সিলেট এবং সিলেটি চ্যানেলের এই মুহূর্তে লাইভে একটি জরুরি আপডেট জানিয়ে দিচ্ছি। বিকল্প প্রার্থী নিয়ে সিলেটের যেসব আসনে বিএনপির সিদ্ধান্ত শিগগিরই আমরা সেই আপডেটটুকু জানানোর চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন বা হবেন অবশ্যই আমাদের লাইভটুকু শেয়ার করে দিবেন, পাশাপাশি জানাবেন আমাদের সাউন্ডটুকু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আসলে গলাটা একটু ভেঙে গিয়েছে, তাই একটু ভিন্ন রকম লাগতে পারে, দুঃখ প্রকাশ করছি। আমাদের সাথেই থাকুন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের যত সময় গড়িয়ে আসছে ততই বাড়ছে ভোটের লড়াই। প্রার্থীরা দিন রাত সমান তালে ভোট প্রান্তে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটকে কেন্দ্র করে এবার ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। এদিকে খুব শিগগির সিলেট ও সুনামগঞ্জ বিএনপির বিকল্প প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আরেকটিতে দলীয় প্রার্থী বয়োবৃদ্ধ ও অসুস্থ হওয়ায় বিকল্প প্রার্থীর দিকে ঝুঁকছেন শীর্ষ নেতারা। এর বাইরে আর কোনো আসনে জটিলতা দেখা দিলে 20 জানুয়ারির আগে সেখানেও বিদ্রোহী কিংবা স্বতন্ত্র প্রার্থীকেই সামনে আনবে বিএনপি। জানা গেছে এই সময়ের মধ্যে যেসব আসনে প্রার্থিতা নিয়ে জটিলতা তৈরি হয়েছে বা হতে পারে এমন সম্ভাবনা থেকে ওইসব আসনে দেওয়া বিকল্প প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেবে দলটি। এর বাইরে আরো কয়েকটি আসনে প্রার্থীর বৈধতার বিরুদ্ধে আপিল নিষ্পত্তি হওয়ার সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি নেতারা জানিয়েছেন, কৌশল হিসেবে সিলেট ও সুনামগঞ্জে বিকল্প প্রার্থী দেওয়া হয়েছে। 2018 সালে ভোটে প্রতিদ্বন্দ্বী ভোট পাওয়া সিলেট 6 আসনে বিকল্প প্রার্থী হিসেবে দলের মনোনয়ন দেওয়া হয়েছে জেলা বিএনপির সদস্য ফয়সাল আহমেদ চৌধুরীকে। সুনামগঞ্জ 1 আসনে বিকল্প প্রার্থী করা হয়েছে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে। সুনামগঞ্জ 2 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাবেলকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি বিকল্প চিন্তা থেকেই বিকল্প প্রার্থী দিয়েছে। যেসব আসনে সমস্যা তৈরি হতে পারে বলে শঙ্কা থেকেই এই ব্যবস্থা নিয়েছে দল। খুব শিগগির ওইসব আসনের বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও তিনি জানান। এছাড়া সুনামগঞ্জ 2 আসনে বিকল্প প্রার্থীকে চূড়ান্ত করার চিন্তা বিএনপির। এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাবেল। এই আসনে শুরুতে সাবেক সংসদ সদস্য নাসির চৌধুরীকে বিএনপি মনোনয়ন দেয়। জনপ্রিয় ভাবে হাঁটাচলাও করতে পারেন না, দীর্ঘ সময় ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মূলত তার শারীরিক অসুস্থতার কারণেই এই আসলে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। সেখানে দলের বিকল্প প্রার্থী তাহির চৌধুরী মনোনয়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত বিষয়ে দলের শীর্ষ নেতারা একমত হয়েছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপি নেতা সারোয়ার আলম লিটন জানান, নাসির চৌধুরী খুব যোগ্য ব্যক্তি, কিন্তু তার বয়স এবং অসুস্থতার কারণে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার মতো অবস্থায় তিনি নেই। দলকে জেতাতে হলে তরুণ, জনপ্রিয় এবং কর্মী বান্ধব নেতা হিসেবে বিকল্প প্রার্থী তাহির চৌধুরী এখন সবচেয়ে যোগ্য। এর বাইরে সুনামগঞ্জ 1 আসনে বিকল্প প্রার্থী করা হয়েছে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে।
তবে বিতর্কিত ও আওয়ামী ঘনিষ্ঠ কামরুলকে কোনোভাবে মানতে পারছেন না নেতাকর্মীরা। তারা চূড়ান্ত ঘোষিত প্রার্থী আনিসুল হককে নিয়ে মাঠে রয়েছেন। এই ছিল সিলেটের সর্বশেষ বিএনপির যে প্রার্থীদের নিয়ে নানান খবর রয়েছে, তাদের মধ্য থেকে বিকল্প প্রার্থী যারা রয়েছেন তাদের এই বিষয়ে সিদ্ধান্ত খুব শীঘ্রই আসছে এবং রাজনৈতিক একটি কৌশল হিসেবে কিন্তু এটা বিবেচনা করা হচ্ছে। আমরা এই মুহূর্তে লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে, পরবর্তী আপডেটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং কাজ অফ সিলেটের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।